হাদিসটা বর্ণনা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপরে ওয়াকামাস সালাত, এরপরে লোকটা যদি সালাত আদায় করে, ওয়াসামা রমাদান, এরপরে রমজান মাসের রোজা রাখে, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কানা হাক্কা আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ জাহাদা ফি সাবিলিল্লাহ আও যালাতা ফিল আরদিহি আল্লাতী উলিদা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায় যদি লোকটা সংগ্রাম করে অথবা তার নিজ জন্মভূমিতে চুপচাপ বসে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কথাটা বুঝতে পারলেন কিনা জানি না। তার মানে আল্লাহর নবী বললেন, চারটা কাজে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে, এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয় নম্বর হলো রাসূলের প্রতি বিশ্বাস, তৃতীয় নম্বর হলো লোকটা সালাত কায়েম করবে, আর চতুর্থ নম্বর হলো লোকটা রমজান মাসে রোজা করবে। এই লোকটা যদি আর জিহাদে অংশগ্রহণ করে অথবা চুপচাপ নিজের জন্মভূমিতে বসে থাকে, এই বসে থাকার পরে এই লোকটা চারটি কাজে অংশগ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই লোকটাকে জান্নাত দেওয়া হক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা কাজে অংশগ্রহণ করলে লোকটাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা নুবাশশিরুন নাস, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি অন্য মানুষদের মাঝে সংবাদটারে প্রচার করে দেব? আমার বয়ান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, হ্যাঁ সংবাদটাকে প্রচার করে দাও, কিন্তু আমার দ্বারা আল্লাহর নবী তা না বলে এর চাইতে মর্যাদার কাজটা বোঝানোর জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতের ভিতরে 100টা মর্যাদার স্তর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আর এই 100 মর্যাদার স্তর কেবলমাত্র তারাই পাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথের মুজাহিদ। সুবহানাল্লাহ। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 স্তরের মর্যাদা বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী যদি এতটুকু বলে ক্ষান্ত হয়ে যেত, আমার সোনার চান ভাইরা, আমিও ক্ষান্ত হয়ে যেতাম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা দারাজাতাইনি, মা বাইনা দারাজাতাইনি, আর এই দুটি স্তরের ব্যবধান হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আকাশের ব্যবধান। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে এক একটা স্তরের মর্যাদা জমিন এবং আকাশের পরিমাণ, দুটি স্তরের ব্যবধান। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম